বন্ধুরা, আমি আগে কেঁদে নিলাম, বুঝলে তো, একটু কেঁদে নিলাম, কারণ কাঁদলে সব সময় ভিউজটা বেশি হয়। সেজন্য আগে একটু কেঁদে নিলাম, ক্যামেরাটা সেট করে আগে একটু কেঁদে নিলাম। কাঁদলে ইউটিউব মানে ভিডিওটাকে খুব বেশি রিচ দেয় তাড়াতাড়ি, আর ইউটিউবের রিচটাও তাড়াতাড়ি পায়, আর ভিডিওতে ভিউজটাও বেশি হয়। ঠিক আছে, আসলে অনেক ইমোশান আছে, তো ইমোশনস আছে আমার মধ্যে, অনেক ইমোশনস। এই যে গড দোদ দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে অনেক ইমোশনস লুকিয়ে আছে। এই ইট কাঠ পাথর দিয়ে কিন্তু সম্পর্ক হয় না, জানো তো। ইট মানুষের সাথে যদি সম্পর্ক না থাকবে, ইট কাঠ পাথর নিয়ে আর কি করব, কি করব বলো তো, কিচ্ছু না। কিন্তু কি জানো তো, এই টাইলস বসানো রান্নাঘর, টাইলস বসানো বাথরুম, এই ইমোশনস, এই যে আমার টাকা পয়সা খরচ হয়েছে বাথরুম করতে, ঘর করতে, রান্নাঘর করতে, এগুলোর প্রতি আমার ভীষণ ইমোশানস। কিন্তু এই বাড়ির মানুষজনের প্রতি কোনো ইমোশানস নেই। ইমোশানস মাথায় রাখবে, কিন্তু ইমোশানস নেই, ঠিক আছে। তার কারণ মানুষজনকে তো কখনো আমি থোড়াই কেয়ার করিনি। আমার কাছে মেন হচ্ছে, আমার রাগও ছিল যে আমি এতকাল এই চটা ফাটা দেওয়ালে বসে বসে ভিডিও করেছি, দেওয়াল দেখিয়ে দেখিয়ে। আমার ঘরটা কেউ, নিচের ঘরটা টাইলস বসিয়ে দেয়নি, কেউ মোজাইক করিয়ে দেয়নি। এই লাল মেঝের স্থানে আমাকে এই চটা ওটা ঘরের মধ্যে থাকতে হয়েছে। আর আমি চেয়েছি আলো খেলবে ঘরের মধ্যে, চারিদিকে টাইলস থাকবে, এই বন্যা হলেও চলবে। শ্বশুর শাশুড়ি ও বাবা দরকার নেই, ও তো 12 বছর আগেই আমি লাটা চুকিয়ে দিয়েছি। কারণ কে বাবা ওই বুড়ো বুড়িদেরকে টাইমে টাইমে খেতে দেওয়া, রান্না করে মুখের কাছে দেওয়া, ওসব আমার দ্বারা হবে নিকো, বুঝতে পারলে তো। এইসব সব চুকিয়ে দিয়েছি ল্যাটা, আমার দরকার নেই। এখন আমি ফ্ল্যাটে আছি, এই যে খাসি খাবো, এই খাবো। আর এই পোস্তটা দেখতে পাচ্ছ, এই পোস্তটা অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট। আমি তো মাঝে মাঝে কি খাসি মাটন, খাসি চিকেন, তারপরে ওই কাতলা, বড় বড় মাছ, এইসব দেখতে পেলে না, আমি আবার এই পোস্তটার জন্যে খাবার রান্না করতেই ভুলে যাই। তোমরা ধরে ফেলেছো না আমাকে, বুঝতে পেরেছি, ধরে ফেলেছো, ঠিক ঠিক ঠিক, দেখেছো। পোষ্য মানুষ, সন্তান মানুষ, দেখেছো আমি একটা পোষ্য মানুষ করছি, পাবলিককে দেখাচ্ছি। কিন্তু কি জানো তো, আমি কলা পোষ্য মানুষ করি, ওটা তো আমার কন্টেন্ট, ভিডিওর কন্টেন্ট, তোমরা সেটা তো জানো না। আর আমি তোমাদেরকে পাত্তাও দিই না, আমার কাছে ভিউজ ইম্পর্টেন্ট। তোমরা আমাকে গালাগালি দাও, নোংরা কথা বলো, আমি জানি যে তোমরা আমাকে ভিউজ দিচ্ছ। আমি যদি নোংরামিও করি তাতে কি যায় আসে, তোমরা তো সেই আমার নোংরামিটাই দেখতে আসবে। শোনো বাপু, আমার ওসব কিচ্ছু দরকার নেই, আমার পয়সা চাই, পয়সা পয়সা পয়সা। দেখো না, আমি পরিষ্কার বলে দিয়েছি, আমার বরের টাকায় জল গরম হয় না, আমার বরের টাকায় কিচ্ছু হয় না। আমি আমার বরকে বিক্রি করে দিয়েছি, আমি নিজেকে বিক্রি করে দিয়েছি সোশ্যাল মিডিয়া, দেখতে পাও না। এখন আমার ছবি চারদিকে ছড়াছড়ি করছে, আমি বাড়ি গেছিলাম, আমি বাড়ি যাই, আমি বাড়িতে বসে মাল খাই, দেখেছো। কিন্তু আমি, হ্যাঁ, আমি কিন্তু ব্লগারদের বলতে ছাড়ি না, ঠিক আছে। আর জানো তো, এই যে পোষ্যটাকে সন্তান রূপে আমি দেখাচ্ছি না, কন্টেন্ট যেটা আমার কন্টেন্ট, সবসময় এটাকে হাইলাইট করে করে দেখাচ্ছি আমাদের লাইফে, এই করে করেই তো আমি তুলছি চ্যানেলটাকে। কিন্তু অন্যরা যখন তাদের নিজেদের পেটের সন্তানকে যখন ভিডিওতে দেখাবে, তখন কিন্তু সেই ব্লগারদের আমি আবার পিন্ডি চটকে, ওই মরে যাওয়ার আগেই পিন্ডি, মানে পিণ্ড গিলে গিলে খাই। আমি হচ্ছি সেই রকম ধরনের। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। এই আমি দিয়ে বললাম বলে তোমরা আবার যেন ভেবো না যে এগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য, না না না, এটা আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি, কে বলো তো, মাতালেশ্বরী বোতলেশ্বরী। আমি তার জন্য বলছিলাম ভিডিওটা এতক্ষণ ধরে। ভীষণ কান্না ভাই, আজকের ভিডিওটা দেখে আমার তো চোখের জল আমি ধরে রাখতে পারছিলাম না। আমি এত কেঁদেছি, রান্নাঘরে কত ইমোশনস, রান্নাঘরে ক্যামেরা সেট করে কি কান্না ভাই। আমি প্রথমে ভেবেছি কেউ টপকে গেছে, তারপরে ভাবছি না, জল খেলো, জল খেয়ে ইমোশনস ব্যক্ত করছে পাবলিকের কাছে। ইমোশনস, কত টাকা, ওই যে মারা টাকা মানে বুঝতে পারছো না, ডিজিটালি ভিক্ষে করা টাকা, সেই টাকা দিয়ে আমি টাইলস বসিয়েছি, কত কি করেছি, সব পাবলিককে বোকা সি ভেবে, তারপরে স্টু বানিয়ে একদম পয়সা হজম করে দিয়েছি। আর সেই ঘর ছেড়ে আমাকে আজকে কোথায় থাকতে হচ্ছে, ফ্ল্যাটে। তবে হ্যাঁ, তোমাদেরকে আজকে একটু ছোট্ট মতো একটুখানি বলেছি, আমরা একটা ডিসিশান নিয়েছি। এবার কি ডিসিশান তোমরা ভেবে মরো, আজকেই ভিডিওটা আসবে। তবে কি ডিসিশান সেটা তোমরা বুঝতে পারবে। আসলে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে
আমার সব প্ল্যানিংয়ের মধ্যে আমার বস জড়িয়ে আছে, সেটা তো তোমরা কেউ জানো না। তোমরা শুধু জানো যে আমার বর আমারে ঘর থেকে তাড়িয়ে দিছে, কিন্তু আমি তাড়াইনি গো। আমার বর আর আমি দুজনে মিলেই তাই নাটকটা চালাচ্ছি, বুঝতে পেরেছো? কিন্তু যেমন দেখো, আমি যেমন শ্বশুরবাড়িতে এলাম, কিন্তু আসার পরে আমার শ্বশুর শাশুড়ি বিরাট ভালো, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। সেটা আমি 12 বছর পর বুঝছি আজকে, ঘরে এসে, মানে ফেলার থেকে ঘুরে এসে বুঝছি, কারণ আমি তো এখন অতিথি ঘরের। তো সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি কথাবার্তা আমার ভাল লাগছে, কিন্তু আমি যখন ছিলাম ওখানে তখন কিন্তু আমার ভাল লাগতো না। আমি তো ওই জন্যে তাদের মুখে খাবার দিইনি কোনো দিন, আমি তাদের দিকে ঘুরেও তাকাইনি কোনো দিন, ঠিক আছে? ওই কন্টেন্ট, শ্বশুর শাশুড়ি আমার কন্টেন্ট, ওই তো শাশুড়ি মায়ের কথা আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনে পড়ছে গো, একটু একটু করে মনে পড়ছে। এই যে কথাগুলো, এগুলো তো আমি ঢপ মারি, তোমরা কেউ বুঝতে পারো না তো? ঢপ ঢপ ঢপ, পুরো ঢপ, ঠিক আছে? যারা ধরতে পারো ধরতে পারো, পুরো ঢপ। কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তোর এত যদি দম থাকতো, শ্বশুর শাশুড়ি যখন বাচ্চাটাকে, মানে শেরুকে দেখে, পোষ্যটাকে দেখে যখন বলছে যে কি বলে, পোষ্যটাকে দেখে যখন অত কথা বলছে, তো সেই মুহূর্তে তো শ্বশুর শাশুড়িকে তো দেখানো উচিত ছিল, তাই না? দেখানো উচিত ছিল না সেই মুহূর্তটা? এবং ভিডিওটা বাচ্চাটার দিকে করে সেই মানুষগুলো কি কথাটা বলছে, সেই কথাটাও তো পাবলিককে শোনানোর দরকার ছিল। ছিল না? কারণ শ্বশুর শাশুড়ি তোর মুখদর্শন করবে কিনা সন্দেহ, তোর মুখদর্শন করবে কিনা সন্দেহ। হ্যাঁ, পোষ্যটার জন্য তাদের অবশ্যই মায়া, কারণ ও একটা অবলা জীব, ওর প্রতি তো ভালোবাসা আসবেই, ওর প্রতি তো ভালোবাসা আসবেই। ভিডিওটার প্রাণী তো ও। যখন তোর হাজব্যান্ড ঘরে এলো, মানে তোর বর যখন ঘরে এলো, তখন ওই বাচ্চাটার মানে যে বাবা, ও যে বাবা হিসেবে ভাবে, সেটা পরিষ্কার বোঝা গেল, পরিষ্কার বোঝা গেল যে বাবা হিসেবে ভাবে। এবং সেই যে সন্তান বাবাকে অনেকদিন দেখতে না পেলে যে ছটপটানি কষ্ট, সত্যিই মুহূর্তটা চোখে জল এনে দেবার মতো ছিল, চোখে জল এনে দেবার মতো মুহূর্ত ছিল। তুই আজকে, তোকে মানুষ প্রশ্ন করছে যে তুমি এই করনি, পোষ্যটাকে এই করনি, খুব ধ্রুব সত্যি কথা। আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানদেরও মানুষ খেলাতে বার করে ঘরের বাইরে। খেলার টাইম থাকে, প্লে টাইম থাকে, পড়াশোনার টাইম থাকে, সাইকেলিংয়ের টাইম থাকে, কেউ যোগা করে কাউকে যোগাতে দেয়, তার যোগার টাইম থাকে। বাচ্চা যত বড় ছোট যার যেমন সেই রকম, কারো ড্রয়িং টাইম থাকে, সব রকম ভাগ করে করে দেওয়া হয়, যার যেটাতে ন্যাক। একটা পোষ্য আমার বাড়িতে নেই, কিন্তু আমি দেখেছি যাদের বাড়িতে আছে, তারা মর্নিং ইভিনিং ওয়াকে নিয়ে যায়। অ্যাটলিস্ট মর্নিংয়ে যদি নাও পারে, ইভিনিং ওয়াক একটা থাকে। বাচ্চাটার খাবারের হজমের ব্যাপার থাকে, এবং ভিতরের অর্গ্যান, যেসব শরীরে যে অর্গ্যান থাকে, সেই সমস্ত অর্গ্যান একদম ঠিকঠাক থাকে শরীরে। একটা বাচ্চা সারাক্ষণ খাটের তলায় ঢুকে আছে, সারাক্ষণ এখানে বসে আছে, সারাক্ষণ এখানে বসে আছে, ওর কোনো অ্যাক্টিভিটিসই নেই বাচ্চাটার। পরিষ্কার কোনো অ্যাক্টিভিটি নেই বাচ্চাটার মধ্যে সেরকমভাবে। মানে ওর যে একটা দৌড়ানো, একটা হাঁটা, একটা ওয়াক করা, চারিদিকে দেখা, পরিবেশটা দেখা, শুধু বন্ধ ঘরের মধ্যে মুখ বাড়িয়ে বাড়িয়ে ব্যালকানি থেকে লোক দেখে, এই যে ব্যাপারটা। তুই মা, এর পরে বলবি মা, খাবার বসাতে ভুলে গেছি, খাবার করতে ভুলে গেছি। তুই মা, নিজে গোগ্রাসে গিলছিস খাবার, আর সন্তানের জন্য খাবার ভুলে গেলি? তুই মা, তুই মা বলে পরিচয় দিচ্ছিস নিজেকে? মানে ওপরে একজন বসে দেখছে, বুঝলি তো? ওপরে একজন বসে দেখছে। কার কার জীবন নিয়ে খেলেছিস, পোষ্যটার জীবন নিয়ে খেলছিস, তাকে কন্টেন্ট বানাচ্ছিস। নিজের লাইফটাকে তো ছেড়েই দে, তোর তো কোনো মান সম্মান কিচ্ছু নেই, নিজস্ব কিচ্ছু নেই। সত্যি তোকে দেখলে না অবাক লাগে, অবাক অবাক লাগে। আজকের ভিডিওটাতে পাবলিককে দেখাচ্ছিস যে বরের সাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সে তো সবাই জানে কি সিদ্ধান্ত নিয়েছিস, সবাই জানে। বরকে খুল্লা দেখাতে পারছিলিস না, এতদিন নাটক চালাচ্ছিলিস। তোর বর তোর সাথেই থাকে মাঝে মাঝে, তোর বর তোর সাথেই মাঝে মাঝে থাকে, এবং বুধবার যে তোর কাছেই থাকে সেটা সবাই জানে। কিন্তু এইভাবে কতদিন, সারা জীবন তো চালানো যায় না। এবার এই পোষ্যটাকে সামনে রেখে তোর অভিনয় আরম্ভ হবে, পোষ্যটাকে সামনে রেখে অভিনয় আরম্ভ হবে, যে পোষ্যটার খাতিরে এই যে পোষ্যটাকে নিয়ে এলি আর পাবলিককে দেখালি যে বাবা আর ছেলের মিলন হচ্ছে। হ্যাঁ, এটা কষ্টের, কিন্তু এইটাকে দেখিয়ে বলবি সপ্তাহে 2 দিন এবারই থাকতে, বাকি 5 দিন ওখানে থাকতে। এই রকমই একটা কিছু প্ল্যাটিং এবার আরম্ভ হবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া, তুই তো এই জীবনটাই চেয়েছিলিস,
তুই তো এই জীবনটাই চেয়েছিলিস এই জীবনটা। তোর মতো মেয়ে সংসার করার মতো মেটেরিয়াল নয়। একা থাকবো, একা খাবো, তার সাথে ওই শুধু স্বামীটুকু জড়াবো। না হলে তোরই পুরনো ডায়লগ, তোরই ভিডিওতে বলা যে আমার শুধু তোমায় লাগবা, মানে বরকে লাগবা, আর কিছু লাগবা না। সে তোমার মুখ দেখলে বোঝা যায়, তোমার মতো মহিলাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা একাল ছড়ে, তুমি কতটা হিংসুটে, সেটা দেখলে বুঝতে পারা যায়। মানুষের সুখ দেখলে, খুশি দেখলে যে মহিলার ফাটে জ্বলে, মানে এতটা নিচ, এতটা নিচ। তুই তো বললি যে তোরা রাতের রুটি আর ইয়ে খেয়েছিস, কি বলে, রুটি আর কি বলে ওটাকে, বল না ওই যে আরে বলো না কি বলে ওটাকে, আমি ভুলেই যাই কলা। ওই যে হ্যাঁ, রুটি আর যা আবার ভুলে গেলাম, তড়কা খেয়েছে। তাহলে কেন শাশুড়ি মা এত খুশি হলো তোর যাওয়াতে, শ্বশুরমশাই তোকে এত বকা দিল, রাতে তোকে খাবার দিল না ওপর থেকে? এত খুশি বৌমা গেছে, ছেলে বৌমার মিলন হচ্ছে, তোকে খাবার দেয়নি, ওপর থেকে খাবার দেয়নি? তোর কপালে খাবারও জুটল না শ্বশুর শাশুড়ির তরফ থেকে? রুটি তড়কা খেতে হলো রাত্রিরে, সেই জেলের আসামিদের মতো রুটি ছিঁড়ে ছিঁড়ে রাত্রিবেলা খেলি। বাড়ির বউ, রুটি নাকি তুই হজম করতে পারিস না সেরমভাবে, তোর একটুখানি হলো ভাত খাওয়া চলে, শাশুড়ি মা দুমুঠো ভাতও দিল না? তাহলে বুঝতে পারছিস সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে তোকে রুটি তড়কা খেতে হলো। রুটি তড়কা খেতে হলো। রুটি তড়কা তো তুই মানে পাকে পড়ে খাস, যখন রান্না করতে ভাল লাগে না, যখন আর সময় নেই, খুব ক্লান্ত, তখন রুটি তড়কা আলে কালে খাস। তো শাশুড়ি মা এত ভালোবাসা দিল তোকে, এত ক্যামেরাবন্দি করতে পারলি না তাদের ভালোবাসা। তোর কাছে অপশান ছিল তাদের মুখ দুটো না দেখিয়ে, যেহেতু তারা ক্যামেরা ফ্রেন্ডলি নন, তো সেই হিসেবে তাদের মুখ দুটো না দেখিয়ে নিচের দিকে ক্যামেরা করেও কথাগুলো শোনানো যেত। কত অ্যাক্টিং করবি, কত অভিনয় করবি, না তুই কোনোদিন শ্বশুর শাশুড়ি মাকে মুছিস, আর না কোনোদিন সেই মানুষগুলো তোর মতো একটা মহিলাকে পছন্দ করতে পারে, কারণ তোর কর্মগুলোই তো সেরকম, তাই না? নিজের পরিবারে কলঙ্ক ছিটিয়েছিস। তোর ভিডিওতে কমেন্ট এসেছে, তোর ভিডিওতে লোকে কমেন্ট করে গেছে, পাড়ার লোকেরা পর্যন্ত কেউ তোকে পছন্দ করে না তোর নোংরামির জন্য, তোর অসভ্যতাপনার জন্য, এবং এতটাই নিচ নোংরামি যেখানে চরিত্র জড়িয়ে থাকে, যেখানে চরিত্র জড়িয়ে থাকে, তোকে নিয়ে নোংরা নোংরা কথা আলোচনা হয়। হ্যাঁ, এগুলো আমার কথা না, কমেন্টের কথা, লোকে কমেন্টে লিখে দিয়ে যায় যে তাও তোকে কিছু মানুষ পাবলিক তোকে ভালোবেসেছে, কিন্তু আজকে সবাই জানছে যে তুই এতটাই নোংরা। এক্স্যাক্টলি তোর মতো নোংরা ক্যাটাগরির মহিলারা, যারা সত্যিকারে তোর মতো নিচ মেন্টালিটির, যারা সাংসারিক নয়, যারা তোর মতো মনেরই একদম, তারাই তোকে দেখে, আদারওয়াইজ কেউ দেখে না। কোনো ভদ্র সভ্য বাড়ির ভদ্র শিক্ষায় শিক্ষিত কেউ দেখে না, কারণ একটা ভদ্র বাড়ি থেকে বিলং করলে না ভদ্রতা তাদের কাছ থেকে আশা করা যায়। তারাও চাইবে একটা পরিবারে কেউ নেই, বয়স্ক দুটো মানুষ, তাদেরকে দেখার কর্তব্য দায়িত্ব সবটাই থাকে ছেলের বউয়ের। সব কিছুর পরেও কোন জায়গায় ঠোকাঠুকি হয় না, কোন ঘরে থালা বাসন রাখলে আওয়াজ হয় না, কিন্তু তোর মতো নোংরামি কেউ করেনি। তুই টাকার জন্য সব কিছু করতে পারিস, সেটা তুই প্রমাণও করে দিয়েছিস, তুই কারোর মানে নিজের হতে পারিস না, কারণ না, এমনকি পোষ্যটার পর্যন্ত না। আজকে প্রচুর মানুষ বলছে যে তুই নাকি এবার মা হবার জন্য যথেষ্ট তৈরি, মানে এবার তোর মনোভাব তৈরি। সত্যি তুই মা হবার জন্য তৈরি আছিস? সত্যি সত্যি তুই তৈরি? পোষ্যটার প্রতি যার এত অবহেলা, যে পোষ্যটাকে পর্যন্ত ভালো করে মানুষ করতে পারে না, সে সত্যি বায়োলজিক্যাল মাদার হওয়ার যোগ্য? তোর কাছে ক্যামেরা, লাইট, নাচ, গান, পাবলিক তোকে কমেন্ট করে যায়, তুই যে ড্রেসগুলো পরে পরে নাচিস, যেভাবে নিজেকে উগ্র সাজে পাবলিকের কাছে পেশ করিস, তোকে দেখলে নিচের লোকে লিখে দিয়ে যায় কমেন্টে যে বার্ড ডান্সার লাগছে। হ্যাঁ, বার্ড ডান্সার কেউ ইচ্ছাকৃত হয় না, সেই পরিবারের মেয়েরাই বার্ড ডান্সার হয় যারা মানে যাদের জীবন একেবারে মানে তলানিতে এসে ঠেকে যায়, মানে আর কিচ্ছু করার থাকে না, কেউ শখ করে বার্ড ডান্সার হয় না, কোনো নারী শখ করে বার্ড ডান্সার হয় না। আমি কখনো বার্ড ডান্সারদের অসম্মান করি না, করবও না, কারণ সেই নারীরা বার্ড ডান্সার হয় যাদের
দেওয়ালে পিঠ ঠেকে যায়, যাদের মাথার উপর পরিবারের প্রত্যেকটা কর্তব্য দায়িত্ব সব কিছু থাকে, তখন সেই মেয়েরা গিয়ে বার্ড ডান্সার হয় এবং টাকা ইনকাম করে তার পরিবারকে চালায়। আর তুই ইচ্ছাকৃত একটা শিক্ষকের বাড়ির বৌমা হয়ে উগ্র সেজে কোমর দুলিয়ে নোংরামি করে নোংরাভাবে নিজেকে প্রেজেন্ট করিস। নাচ, নৃত্য ওটা একটা শ্রদ্ধার ব্যাপার। মানে স্বয়ং স্বয়ং ভগবান নটরাজ, মানে নাচ হচ্ছে একটা শিল্প কলা, ঠিক আছে? সেটাকেও তুই অপমান করিস তোর নোংরামির মাধ্যমে, তোর শরীর দর্শনের মাধ্যমে, তুই নোংরামিভাবে নিজেকে উগ্রতার মাধ্যমে, এবং নিজেকে পরিচয় দিস যে বার্ড ডান্সার হতে গেলেও যোগ্যতা লাগে। অবশ্যই বার্ড ডান্সার হতে গেলে যোগ্যতা লাগে, বাট বাট সেই কাজ কেউ কখনো ইচ্ছাকৃতভাবে নেয় না। ইচ্ছাকৃতভাবে কোনো মেয়ে বার্ড ডান্সার হতে চায় না, কারণ সেখানে অনেক কিছু কাজকর্ম হয়, সেটা আমরা জানি। এবং বর্তমান সমাজ ব্যবস্থা, সমাজের অবস্থা কি হাল, বাড়ির বাইরে মানে বাড়ির বাইরে এক পা বেরোলে সেটা সব মেয়েরা ফিল করতে পারে, সব মেয়েরা জানে চারিদিকে কি ঘটনা ঘটছে। স্কুল, কলেজ, চাকরিস্থল, নার্সিংহোম, হসপিটাল, কোনো জায়গা নারীদের জন্য সেফ নয় আজকালকার দিনে। তারপর পরের মনোরঞ্জন করা বারে গিয়ে, এবং বারে গিয়ে সেখানে তো নিশ্চয়ই কীর্তন হয় না, সেখানে ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে। তো সেই অবস্থায় মানুষজনের হুঁশ থাকে না। তো একটা নারীকে সেই জায়গাতেই সেইভাবে চোখের জল ফেলেই তাকে সেই ডান্সটা করতে হয়। আজকে লোকে তোকে সেই কথা বলে দিয়ে যাচ্ছে, আর তুই নাকি শিক্ষকের বাড়ির বউ, শিক্ষক মহাশয়ের বৌমা। আজকে তোর শ্বশুর তোকে পরিচয় দিতে বোধহয় লজ্জা পায়, যার জন্য ক্যামেরাবন্দি করার ক্ষমতাটুকু তোর থাকেনি। পরিষ্কার কথা, থাকেনি। তো সৎ সাহস নেই, তুই দেখাতে পারবি না, কারণ কেউ তোকে পেছনে মোছে না। ওই যে বললাম না, শুকনো রুটি খেতে হয়েছে, জেলের রুটি খেতে হয়েছে, কারণ বাড়িতে গিয়ে তোর শ্বশুরমশাই শাশুড়ি মা যদি তোকে এতই ভালোবাসতো, আর তুই তো বিকেল বিকেল গেছিলিস, খুব তাড়াতাড়ি গেছিলিস, তুই তো ঠিক টাইমে গেছিলিস, তুই গিয়ে নিশ্চয়ই রাতের রান্না ভাতটা নিশ্চয়ই তারা খায়। তো সেই হিসেবে সেই রাতের খাবারটা অন্তত তোর শ্বশুরমশাই তো ভাত খায় রাতের বেলাতে, দেখাতিস না? তো সেই হিসেবে ভাতটা তো তোর কপালে জুটত, কিন্তু না, তোর কপালে ভাতটাও জোটেনি। পাবলিকের কাছে কত কত মিথ্যে বলবি, আস্তে আস্তে সব পাবলিকের কাছে ধরা পড়বে। কিন্তু এইটাই ব্যাপার, ফারাক হচ্ছে এটাই যে তোর লজ্জাও নেই, ঘেন্নাও নেই, কিচ্ছু নেই। তুই নীচ, সারা জীবন নীচই থাকবি। পরের বউকে নিয়ে বলা, পরের একে নিয়ে বলা, পরের ওকে নিয়ে বলা। আরে পরের লোককে নিয়ে তুই কি বলবি? তুই তো তোর নিজের বরকে বিক্রি করেছিস, নিজের পরিবারকে বিক্রি করেছিস, নিজের শ্বশুরবাড়ির মান সম্মান বিক্রি করেছিস। তুই কি বুঝবি? তোর মতো মেয়ের মুখে ওই রকম নোংরা ভাষাই মানায়, তোর মতো নারীর মুখে নোংরা ভাষাই মানায়। আর যার জন্য ওরম নোংরামি করার জন্যই, নোংরা কথা বলার জন্যই শ্বশুরবাড়িতে তোর ঠাঁই হয়নি, অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে দূরে গিয়ে তোকে ভিডিও করতে বসতে হচ্ছে। এই জীবনটাই তুই চেয়েছিলিস, কারণ নোংরামি করার জন্য একটা পারফেক্ট জায়গা চাই। আর তোর মতো মেয়ে নোংরামি ছাড়া তো জানে না। তুই নাকি আবার এমএ করেছিস, বিএড করেছিস। থু, তোর এমএ বিএডে থু, সত্যি কথা বলছি। এই যদি এমএ বিএডের নমুনা হয়, সত্যি কথা বলবো, ঘরে ঘরে সব মেয়েরা না পাতি হাউসওয়াইফ হয়ে থাকুক, কাউকে পড়াশোনা করতে হবে না। এমএ বিএডের নমুনা যদি সত্যি এটা হয়, তোর মতো এমএ বিএডের দিকে থুতু দিলাম। তোর মানে এমএ বিএড পড়াশোনার দিকে নয়, তোর মতো মেয়ে যে এমএ বিএড করেছে তোর দিকে থুতু দিলাম, ক্লিয়ার করে দিলাম কথাটা। শিক্ষা মা সরস্বতী, এমএ বিএডে থুতু দিইনি, মানে সেটার অকাত বা কোনোটাই আমার নেই। শিক্ষা মা সরস্বতী, তোর মতো মেয়ে এমএ বিএড করেছে, শিক্ষাকে অপমান করছে, অবমাননা করছে, শিক্ষার নিজে বলে বড়াই করেছে আমি এমএ বিএড এই সেই, তারপর তোরই মুখের ভাষা, তোরই নমুনা। সত্যি তোর বর যে কী করে তোকে সঙ্গ দেয়, তোর বর যে কী করে তোকে মেনে নেয়, মানে আমি অবাক হয়ে যাই, সত্যি বলছি। তো ওই যে হ্যাঁ, তবে এটাই সত্যি কথা, পয়সা বলতা হ্যাঁ, তাই না? পয়সা বুঝিস তোরা, আর কিছু বুঝিস না। চল তোদের নাটক দেখতে থাকি ফ্রিতে, বা ফ্রিতে দেখছি আর মনিটাইজেশন অন করে ভিডিও করে ডলারে কামাচ্ছি। দারুণ লাগছে, হেভি লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের এপিসোডটা আবার দেখবো, পরের এপিসোডটা দেখে তারপর ঠিক আছে আবার কাঁদতে বসতে হবে, তো ভীষণ কান্ড। দেখি আবার কি ডিসিশন আসে। মেলার ডিসিশন মিলে যাচ্ছে বাবা, হিরো হিরোইনের মিলন ঘটছে, মিলন। চলো টাটা।